হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমি তোমাদের সামনে ভিজে চুলে চলে এসেছি। আর ভিজে চুলটা সামনে একটা খোপা করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ওয়েট হেয়ার বানটাকে আজকে ওপেন করব, তারপরে ওয়েট হেয়ারটাকে তোমাদের সামনে কম্বিং করে দেখাবো, ফ্রন্ট সাইড হেয়ার কম্বিং করে দেখাবো। তো ওয়েট হেয়ার ফ্রন্ট সাইড হেয়ার কম্বিং করে দেখাবো। তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে ফ্রন্ট সাইড ওয়েট হেয়ারটাকে কম্বিং করে দেখাতে। তো আমি ফ্রন্ট সাইডে ওয়েট হেয়ারটাকে কম্বিং করে দেখাবো। আর ভীষণই আস্তে আস্তে আমি হেয়ারটাকে কম্বিং করব। তো এখন ওয়েট হেয়ার কিন্তু অ্যাকচুয়াল কম্বিং করা উচিত না, তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়। চুলটা ড্রাই করে হেয়ার কম্বিং করা বেশি ভালো। কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে, তাই জন্য আমি তার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করলাম। অ্যাকচুয়াল ওয়েট হেয়ার কিন্তু একদমই কম্বিং করা উচিত না, তাতে হেয়ার ফলটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। ড্রাই হেয়ার কম্বিং করাটাই সবথেকে ভালো। সো যেহেতু প্রত্যেকেরই আমি রিকোয়েস্ট কিছু না কিছু রাখার চেষ্টা করি, তো অন্য একজনের যদি রিকোয়েস্ট আমি না রাখি তাতে ওনার রাগ হতে পারে, তাই জন্য আমি ওনার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করলাম। আর আমি কিন্তু ওয়েট হেয়ারটাকে যেহেতু কম্বিং করছি, ভীষণই ভয়ে ভয়ে কম্বিং করছি। আর আমি আস্তে আস্তে আমি ওয়েট হেয়ারটাকে কম্বিং করবো। আর নিচের পোর্শনটা আমার প্রচণ্ড জট হয়ে আছে, তাই নিচের পোর্শনে যে চুলটা সেটাকে একটু আমি হাতের সাহায্যে জটটাকে ছাড়িয়ে নেব। তারপরে আমি হেয়ারটাকে কম্বিং করব। তবে হ্যাঁ, উনি কিন্তু আমাকে বলেছে যে একদম ওপর থেকে নিচ পর্যন্ত টেনে টেনে হেয়ার কম্বিং করতে। সেটা কিন্তু একদমই জট চুলের পক্ষে সম্ভব না ভাই, তাই আমি তোমার এই রিকোয়েস্টটা রাখতে পারলাম না। আমি আগে নিচের পোর্শনের চুলগুলো ভালো করে জট ছাড়িয়ে নেব, তারপরে আমি ওপর থেকে নিচ পর্যন্ত আমি হেয়ারটাকে কম্বিং করে দেখাবো। তো চলো স্কিপ না করে পুরোটা দেখো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে হেয়ারটা কম্বিং করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর একদম লাস্টে আমি ওয়েট হেয়ারটাকে একটু ওয়েট হেয়ারে একটু ঘোষ প্র্যাঙ্ক করে তোমাদেরকে দেখাবো। চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিচের পোর্শনের চুলটা একটু হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর নিচের চুলগুলো অতিরিক্ত জট হয়ে আছে। আবার আমাকে বলেছে আমি যেন মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল না আঁচড়াই, আমি যেন সরু দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াই। তাই জন্য দেখো আমি সরু দাঁতের চিরুনি দিয়েই চুল আঁচড়ানোর চেষ্টা করছি। এরপরেও যদি তোমাদের ভালো না লাগে, মানে তোমাদের এত রিকোয়েস্ট রাখার পরেও যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আমার আর কিছু করার নেই। সো সরি, মানে আমাকে ক্ষমা করে দিও। তোমাদের হয়তো আমি রিকোয়েস্ট রাখতে পারছি না, তোমাদের মনের মতো হয়তো ভিডিও বানাতে পারছি না, হয়তো এটাই ভেবে আমি নিজেকে সান্ত্বনা দেবো যে হয়তো তোমাদের মতন হচ্ছে না আমার, তোমরা হয়তো যেটা বলছো আমি সেটা বুঝছি না। এর থেকে মানে বেশি ভালোভাবে আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। আমি যতটা পারি আমি ততটা কিন্তু প্রত্যেকেরই রিকোয়েস্ট রাখার চেষ্টা করি।
সাইডে হেয়ারটাকে কমিং করার পরে কতটা হেয়ার ফল হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো আমার এতটুকু পরিমাণে হেয়ার ফল হয়েছে, তোমার মোটামুটি এখানে 30-40টা হেয়ার ফল তো হয়েছেই। তার কারণ আমার এমনিও ড্রাই হেয়ারেও আঁচড়ালে এরকম 30-40টা হেয়ার ফল হয়, তো এরকমই হবে, তো একটু বড় জোর 50টা, তার বেশি হবে না। সো যাই হোক গাইজ, এবার আমি একটু তোমাদেরকে ওয়েট হেয়ারে ঘোস্ট প্র্যাঙ্ক করে দেখাবো, মানে ঘোস্ট অ্যাক্টিং করে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা।